আপনি কি দ্রুত ওজন কমাতে চাচ্ছেন? তাহলে এই তথ্যটি জানা আপনার অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন যে অনেক দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারলে হয়তো আমার জন্য ভালো, কিন্তু এই ধারণাটি একেবারেই সঠিক নয়। দেখা যায় অনেক দ্রুত ওজন কমানোর ফলে আমাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। যখন আমরা অনেক দ্রুত ওজন কমাতে চেষ্টা করি, আমাদের ওজন কমার জন্য আমাদের চর্বি ভাঙতে থাকে, এবং দ্রুত চর্বি ভাঙতে থাকলে আমাদের বাইল বা পিত্ত যেটা আছে, এই পিত্তের গঠনে বেশ কিছু পরিবর্তন আসে। ফলে দেখা যায় অনেকের ক্ষেত্রে এই পরিবর্তনটা ধীরে ধীরে গল স্টোন বা পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিতে পরিণত হয়। শুধু যে পিত্তথলিতে পাথর ব্যাপারটা এমন নয়, এই যে দ্রুত ওজন কমানো বা ক্রাশ ডায়েট, হেভি এক্সারসাইজ এই ধরনের কাজ করার জন্য এবং আমাদের খাদ্য তালিকায় যদি পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার না থাকে, তাহলে দেখা যায় আমাদের মাসেল ব্রেকডাউন হতে থাকে, অর্থাৎ আমাদের যে মাংসপেশি আছে এই মাংসপেশিগুলো ভাঙতে থাকে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও দেখা যায় বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ বা আয়রন এই ধরনের উপকারী উপাদানগুলোর ঘাটতি হয়, ফলে আমাদের শরীরের স্বাভাবিক যে কার্যক্রম আছে এগুলো ব্যাঘাত ঘটে। এছাড়াও দেখা যায় অনেক বেশি দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি এই ধরনের অনেক সমস্যা দেখা দিতে পারে। আমি এমন পেশেন্টও পেয়েছি যারা দেখা যায় ডায়েট করতে যেয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এখন তার বাসার লোকজন নিয়ে এসেছে, সে কিছু খাচ্ছে না, না খেয়ে ডায়েট করতে যেয়ে তার এখন এই অবস্থা হয়েছে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই ওজন কমানোর দরকার হলে বা ওজন কমাতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন এটা ধীরে ধীরে গ্রাজুয়ালি কমাতে স্বাস্থ্যকর উপায়ে। এটা আপনি পর্যাপ্ত খাবার খাবেন, আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন, খাবারের পরিমাণ কমাবেন, খাদ্য তালিকাটা আপনাকে একটু মডিফাই করতে হবে যে আপনার আসলে কোন খাবারটা কতটুকু খাওয়া প্রয়োজন, কোনটা খাওয়া প্রয়োজন না। অনেক বেশি হেভি এক্সারসাইজ না করে প্রতিদিন নিয়মিত কিছুটা ব্যায়াম করার চেষ্টা করবেন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করবেন, স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাবেন। এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর হবে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের ভেতরেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।